গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি পর্ব ১ এর অঙ্কগুলো আমরা করব। দেখো তোমাদের যেগুলো দেয়া আছে সেগুলো জ্যামিতি। তাহলে কোষে দেখি ১.১ এ কি দিয়েছে? কাগজ ভাঁজ করতে দিয়েছে। আমরা কাগজ ভাঁজ করব না, এটা আমরা কম্পাস ও পেন্সিলের সাহায্যে ও স্কেলের সাহায্যে এঁকে নেব। হাতে কলমে বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজকে ভাঁজ করে 22 পূর্ণ 1/2 ডিগ্রি আর 45 ডিগ্রি আর কত আছে 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখো প্রথম যখন আমরা 90 ডিগ্রি এঁকে নেব, কত ডিগ্রি এঁকে নেব? 90 ডিগ্রি আমরা এঁকে নেব। কত কোণটা এঁকে নেব? প্রথমে 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। কম্পাসের সাহায্যে তোমরা সকলেই 90 ডিগ্রি কোণ আঁকতে পারো। দেখো 90 ডিগ্রি আঁকার সময় এখানে একটা সোজা করে লাইন টেনে নেবে, এটা সোজা করে লাইন টেনে নিলে, তারপর কোনো একটা জায়গায় বিন্দু নিয়ে নিলে, যে কোনো জায়গাতে তোমাদের ইচ্ছা মতো যেখানে হোক বিন্দুটা নিয়ে নিলে, যে কোনো একটা ব্যাসার্ধ নাও, যে কোনো একটা ব্যাসার্ধ নেবে, যে কোনো মাপ নিয়ে এই বিন্দুটায় বসালে বসিয়ে কি করবে? এইভাবে অঙ্কন করবে। আমরা অঙ্কন করি, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। মাপটা আর পরিবর্তন করো না, যে মাপটা থাকবে সেই মাপটা নিয়ে ডান দিকে রেখাটা এবং বৃত্তচাপটা যেখানটায় ছেদ করেছে সেই জায়গাতে আমরা বসিয়ে দেব। বসিয়ে নিলাম, বৃত্তচাপটাকে একবার কেটে নিলাম, তারপর আবার যে অংশটায় কাটলাম সেইখানে যে বিন্দুটা পেলাম সেখান থেকে কেটে নিলাম এবং উপর দিকে একটা আমরা বৃত্তচাপ নিয়ে নিলাম, কিছুটা বৃত্তচাপ নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে একই মাপ রাখবে, কিন্তু মাপটার যেমন না পরিবর্তন হয়, এখানে কেটে নিলাম। আমাদের যে কোণটা দাঁড়াবে সেই কোণটা দেখো তোমাদের কত ডিগ্রি হয়, সে কোণটা আমাদের কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা কত হবে? 90 ডিগ্রি। সে কোণটা কত হবে? 90 ডিগ্রি। দেখো আমরা তাহলে এঁকে নিলাম, এখানে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। এবার এখানে কত ডিগ্রি কোণ আঁকলাম? 90 ডিগ্রি কোণ আঁকলাম। এর সমদ্বিখণ্ড 90 কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা তাহলে কত পাবো? আমরা যদি 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো? 45 ডিগ্রি পাবো। তাহলে আমরাও এই যে কোণটা পেলাম তাকে যদি সমদ্বিখণ্ডিত করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব? সমদ্বিখণ্ডিত করে দিলেই আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। একটা নাম দাও, এ বি সি। কোণ এ বি সি সমান কত হলো? 90 ডিগ্রি। এর সমদ্বিখণ্ডকটা আমরা আঁকবো। দেখো আমরা সমদ্বিখণ্ডকটা কিভাবে আঁকবো? যে কোনো একটা মাপ নিবে, যেমন এই কোণটার অর্ধেকের থেকে বেশি হয় বা বৃত্তচাপটার অর্ধেকের থেকে বেশি, আমাদের অর্ধেকের থেকে বেশি হয়েছে, এখানে একটা আমরা কি করব? বৃত্তচাপ নিয়ে নিলাম। আবার এই যে এখানে বৃত্তচাপটা কেটে রয়েছে এখান থেকে আমরা টানবো, এখানে বসিয়ে নাও, ওই মাপটা থাকবে একই, এখানে বসিয়ে নিয়ে কি করবে? কেটে নেবে। যাই হোক কাটেনি, তাহলে এখানে আবার একবার বসাও, ঠিক আছে? এবার স্কেলের সাহায্যে আমরা এই যে ছেদবিন্দুটা পেয়েছি আর আগের যে বিন্দুটা ছিল তা সেটা যোগ করে দেব। এভাবে আমরা কি করব? যোগ করে দেব। যোগ করে দিলাম এবং একটা নাম দিয়ে দাও। এটা কি দেবো? নাম দিয়ে দিলাম। এটা মনে করো ডি, এর পাশে নাম দিও না, এটা ডি। তাহলে কোণ ডি বি সি সমান কত আসলো? 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রি যদি আমরা অর্ধেক করি, এই 45 ডিগ্রি আছে
45 ডিগ্রিকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তখন আমরা কত পাবো? 45কে 2 দিয়ে ভাগ করলে আমরা 22 পূর্ণ 1/2 ডিগ্রি পাবো। 22 পূর্ণ 1/2 ডিগ্রি পাবো। দেখো একই রকম আমরা এই 45 ডিগ্রি কোণটাকে আবার সমদ্বিখণ্ডিত করব। এই 45 ডিগ্রি কোণটাকে কি করব? সমদ্বিখণ্ডিত। অর্ধেকের বেশি মাপ নেব। নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার এইখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে কি করব? ওই মাপটাই নিয়ে যে মাপটা টেনেছি ওই মাপটাই থাকবে। বাঁ দিকে হলে বোর্ডে আঁকতে হলো। এবার আমরা যদি এই ছেদবিন্দুটা আর এই বি বিন্দুতে যোগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব 22.5 ডিগ্রি। এই বিন্দুটা আর আমরা পেয়ে গেলাম কত? 22.5 ডিগ্রি। আর এখানে একটা নাম দিয়ে দাও, ই নাম দিয়ে দাও। কি নাম দেবে? ই। এখানে যদি আমরা ই নাম দিই তাহলে কোণ ই বি সি সমান 22 পূর্ণ 1/2 ডিগ্রি। এইভাবে আমরা জ্যামিতিক চিত্রগুলোকে অঙ্কন করতে পারবো। দেখা যাক একের দাগের পর একের দাগের 2 এর অঙ্কটা আমরা সামান্তরিক আঁকি এবং কাগজ কেটে কোণগুলি ভাঁজ করে দেখি সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করছে। আমরা এটা এক একটা আঁকলাম। 2 আমাদের ভাঁজ করে না দেখেও আমরা আগে যে প্রপার্টি গুলো পড়েছি সেখানেই বলে দেওয়া হয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। পরের যেটা দেয়া আছে 3 নম্বরে আমি বর্গাকার কাগজ ভাঁজ করে দেখি বর্গাকার কাগজ ভাঁজ করে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র রম্বসের কর্ণের ধর্ম যাচাই করি। আমরা আগেই লিখেছি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। খণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে। আয়তক্ষেত্রেরও কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর রম্বসেরও কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এগুলো সবই সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 4 অঙ্কটা বলেছে 4টি সেট স্কয়ারের সাহায্যে রম্বস তৈরি করি। 4টা সেট স্কয়ার আর কোথায় পাবো? এখানে। তাহলে আমরা দেখলাম 3 পর্যন্ত। একের দাগের 3 পর্যন্ত। দেখো 2 এর দাগের অঙ্কেতে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120, 75, 105 ডিগ্রি, 135 ডিগ্রি এবং 150 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা 90, 45, 22 পূর্ণ 1/2 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেলেছি। এবার আঁকবো 60, 30, 120 এবং 175 শুধু 75 ডিগ্রি, 105 ডিগ্রি এই কোণগুলো আঁকবো নিচের দিকে। দেখো প্রথমেই আমরা স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে একটা কি করব? সরল রেখা টেনে নেব। স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি টেনে নেব? একটা সরল রেখা টেনে নেব। আমরা একটা এভাবে সরল রেখা টেনে নিচ্ছি। আমরা একটা সরল রেখা টেনে নিলাম। স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে কি করলাম? সরল রেখা টেনে নিলাম। আমাদের এই জায়গাটা লাগছে না, বেঁকে গেছে। প্রথমে আমরা পেন্সিলের সাহায্যে কোনো একটা সরল রেখার উপর বিন্দুকে অঙ্কিত করে নিলাম।
প্রথম বিন্দুটা অঙ্কিত করে নিলাম, দিয়ে যে কোনো একটা বৃত্তচাপ নাও, নিয়ে কি করবে, একবারে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছে। এই ব্যাসার্ধ নিলাম, নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছে, আসলো। ঠিক একটাই মাপটা থাকবে, সেখানে বসিয়ে আমরা কেটে নিলাম এবং এখানে বসিয়ে এটা কেটে নিচ্ছি। দেখো, আমরা যখন এই অংশটা টানবো, এটা যখন টানবো, এটা যখন টানবো আমরা, এটা আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 60 ডিগ্রি। এই কোণটা আমাদের কত উৎপন্ন হবে? 60 ডিগ্রি। আবার এইটা যখন টানবো আমরা, এই যে পাশে কেটেছিলাম না, এটা যখন টানবো আমরা কত ডিগ্রি কোণ পাবো? 120 ডিগ্রি। এখানে আমরা যখন টানছি 120 ডিগ্রি পেলাম। কত ডিগ্রি পেলাম? 120 ডিগ্রি। এবার যদি আমরা কোণগুলোর একটু নাম দিয়ে দিই তাহলেই হবে। তাহলে আমরা যদি এখানটায় ও নাম দিই, এটা যদি এ, এটা যদি বি নাম দিই, তাহলে এ ও সি, কোণ এ ও সি সমান কত হচ্ছে? 60 ডিগ্রি। কোণ বি ও সি, বি ও সি সমান কত হবে? এটা 45 ডিগ্রি। বি ও সি সমান কত হচ্ছে? 45 ডিগ্রি। এবার আমরা আঁকবো 30 ডিগ্রি। কত ডিগ্রি আঁকবো? 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি আঁকি, আমরা এই সমদ্বিখণ্ডক করবো। 60 ডিগ্রির অর্ধেক মানে 30 ডিগ্রি। 60 ডিগ্রির মানে অর্ধেক মানে কত হবে? সমদ্বিখ অর্ধেক মানেই কি হবে? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এই কোণটার এ ও সি কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা বসালাম কম্পাস, বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে টানলাম। ঠিক একই রকম ভাবে এইখানটায় বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা কি করব? অঙ্কটা করব। অর্ধেকের বেশি মাপ নিলাম, যে মাপটা থাকবে সেই মাপটা নিয়ে এখানটায় বসালাম, বসিয়ে এটা। তাহলে আমরা যে এই ছেদবিন্দুটা পেলাম আর ও বিন্দু যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? 30 ডিগ্রি পেয়ে যাব। ছেদবিন্দু আর ও, এখানে এই ছেদবিন্দু আর ও, তাহলে আমরা যোগ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। এখান থেকে আমরা কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। এটা যদি ডি নাম দিয়ে দিই, আমাদের তো নাম বলে দেয়নি, আমরা যে কোনো নাম দিতে পারি। এটা আমি ডি নাম দিলাম। কোণ ডি ও সি সমান কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। আচ্ছা, এখানে তোমরা দেখো যে আমাদের 105 ডিগ্রি আঁকতে বলেছে। 105 ডিগ্রি বা 75 ডিগ্রি আঁকতে বলেছে। 75 ডিগ্রি আঁকতে বলেছে। 75 ডিগ্রি যখন আঁকবো তখন কি করব? 75 ডিগ্রি আঁকলে কি আসবে? আমরা এখান থেকে এটা 60 পেয়েছি আর এটা 120 পেয়েছি। কত পেয়েছি? 60 পেয়েছি, 120 পেয়েছি। যদি আমরা 90 ডিগ্রি কোণটা এঁকে নিই, তাহলে কি পেয়ে যাব? 75 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে এইখানে 60 আর 120 মাঝে সমদ্বিখণ্ডক আঁকবো। অর্ধেকের বেশি মাপ নাও, যে কোনো মাপ নাও, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা আঁকো আর এখানে বসিয়ে এখানে আঁকো। তাহলে আমরা এটা আবার টেনে নেব। 90 ডিগ্রিটা 90 ডিগ্রিটা টেনে নিলে 90 ডিগ্রি আমরা টেনে নিলাম। এটা আমরা 90 ডিগ্রি কি করলাম? টেনে নিলাম। এবার দেখো এ ও সি কত? 60 ডিগ্রি। আবার এখানে যদি ডি দিয়েছি, ই ডি, ই ও সি
কত 90°। এই 60 আর 90 এর এই অংশটা কত হবে? এ ও ই কত হবে? 30° হবে। এই 30° অর্ধেক করলে কত আসে? 15। তাহলে এখান থেকে সেই 15°টা সহ নিয়ে নিলে 60 আর 15 কত হয়ে যাবে? 75। তাহলে আমরা কি করব? এই কোণটার ই ও এ কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করব। একই রকম সমদ্বিখণ্ডক এতক্ষণে আঁকতে শিখে গেছো। অর্ধেকের বেশি এখানে, আবার এখানে বসিয়ে অর্ধেকের বেশি কেটে নিলাম। আর কি করব? যোগ করে দিচ্ছি। এবার কি করছি? আমরা যোগ করে দিচ্ছি। ও আর এই বিন্দুটায় যোগ করে দিচ্ছি। দেখো, বাস এটা পেয়ে গেলাম 75। এটা কত পেয়ে গেলাম? 75। তাহলে এখানে যদি এফ নাম দিই, এফ ও সি কত ডিগ্রি হবে? 75° হবে। ঠিক একই রকম ভাবে আমরা 105° আঁকতে গেলে 120 আর 90 এর মাঝখানে যদি সমদ্বিখণ্ডক আঁকি তাহলেই হবে। 120 আর 90 এর মাঝের সমদ্বিখণ্ডক অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি মাপ নিয়েছি বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর স্কেল দিয়ে আমরা কি করছি? যোগ করে দিচ্ছি। স্কেল দিয়ে আমরা কি করছি? যোগ করে দিচ্ছি। এটা আমরা কি করব? এই জায়গাটা আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা 105° পেব। জি, এখানে কোণ জি ও সি সমান 105°। কারণ কি? এটা 90°। এখান থেকে এইটা পুরো কোণটা ই ও বি কত? 120°। ই ও বি কত হবে? 30°। 30° অর্ধেক 15, 90 আর 15 যোগ করলে 105°। এবার দেখো কত দিয়েছে? 135° দিয়েছে আর 150° দিয়েছে। 135 আনলে কি হবে? আমরা যদি 90 এর সাথে 45 যোগ করি কত আসবে? 135। 90 এর সাথে কত যোগ করলে? 45। তাহলে আমরা এই যে 90° এপাশে যে 90° আছে তার সমদ্বিখণ্ডক করব। অর্ধেকের বেশি মাপ নাও, নিয়ে টানলাম। আবার এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নাও, টানলাম। দেখো বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করেছে। এইখানে যদি আমরা যোগ করে দিই, এটা যদি আমরা কি করি? যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? 135°। তাহলে এটার নাম আমরা এইচ দিচ্ছি। এর নাম তাহলে আমরা কি দিচ্ছি? এইচ। এটার নাম এইচ দিচ্ছি। তাহলে কোণ এইচ ও সি সমান 135°। এবার 150° বলেছে। তোমাদের মনে আছে যে কোন কোণটা 120° হতো? এখানে আমি লিখে নিই না। 120° কোণ হতো বিওসি টা। বিওসি 120°। একশো কুড়ি ডিগ্রি ছিল বিওসিটা, এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছিল লেখাতে। যাই হোক, এবার আমাদেরকে যেটা আঁকতে হবে সেটা হলো কত ডিগ্রি কোণ? 150°। 150° কোণটা আমরা আঁকবো কিভাবে? দেখো 150° আঁকতে গেলে কি করতে হবে? 60° আর এই সরল রেখাটা মানে কি? 180°। এখানে 120° আছে, এ পাশটা তাহলে কত হবে? 180 থেকে 120 বাদ দিলে 60° হবে। এ পাশটা বলতে বি ও সি যদি বাদ দিয়ে দিই, আমি এখানে যদি নাম টি দিতাম, টি ও সি কত? 120°। সেখান থেকে বি ও সি কে বাদ দিয়ে দিলে কত হবে? 60° পড়ে থাকবে। এই 60° আমরা অর্ধেক করব। অর্ধেকের বেশি মাপ নাও, কাটলাম। অর্ধেকের বেশি মাপ নাও, কাটলাম। দিয়ে যোগ করে দিলাম। দিয়ে এখানে কি করলাম?
যোগ করে দিলাম। আমরা যোগ করে দিলাম। এখানে যেটা পেলাম ওটাই হবে 150 ডিগ্রি। যদিও বড় মার্কারে টানা হয়ে গেছে তার জন্য কোনটা এসে এখানে মিলছে না। যদি ছোটটা টানতাম মিলতো, তাহলে এটা আমাদের কোথায় এসে মিলবে? এটা জি নাম দিলাম। তাহলে কোণ জি ও সি কত হবে? 150 ডিগ্রি। কারণ এখানে 150 ডিগ্রি 150 ডিগ্রি মানে কত? 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। বাপরে বাপ! বোর্ডেতে এই পেন্সিল কম্পাস বা মার্কারের মাধ্যমে জ্যামিতি আঁকা খুব জটিল। যদি তোমরা খাতাতে আঁকো সব থেকে বেটার হয়। তাহলে এবার দেখো পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটাতে আমাদের দেয়া আছে, এখানে বলেছে প্লেন PLAN চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। অর্থাৎ যে চতুর্ভুজটা পাবো তার বিপরীত বাহুগুলো সমান। আগে আমরা একবার দেখে নিই কিরকম চতুর্ভুজ। যাই হোক একটা এঁকে নিচ্ছি চতুর্ভুজ। এভাবে আছে, এখানে মনে করো PLAN আছে। তাহলে AN 6 সেমি, এটা 6 সেমি আঁকতে হবে, এটা 6 সেমি আঁকতে হবে, আর এটা হবে 5 সেমি, আর এটা 5 সেমি। আমাকে বলেছে 3 রকমের চতুর্ভুজ আঁকতে। কত ধরনের? 3 ধরনের চতুর্ভুজ আঁকতে। তাহলে 3 ধরনের আঁকতে গেলে শুধুমাত্র আমরা যদি কোণটার পরিবর্তন করে যাই তাহলেই হবে। আমরা প্রথমে একই রকম ভাবে কি করব? একটা স্কেল নেব। স্কেল নিয়ে আগে আমরা বাহুগুলো এঁকে নেব। কত? বাহুগুলো। তোমরা কিন্তু এরকম ধাতব স্কেল ব্যবহার করো না। ধাতব স্কেলের পার্ট বিভিন্ন সময় বিভিন্ন হয়। আমি শুধু এঁকে বোঝানোর জন্য এই স্কেলটা ব্যবহার করছি, এবং বোর্ডের জন্য বড় স্কেলটা তোমাদের জ্যামিতি বক্সে যে স্কেল দেওয়া থাকে সেটাতে পার্ট নিই। দেখো আমরা প্রথমে যদি 6 সেমি আঁকি, এখানে সোজা করে আঁকবে। কতটা সোজা হবে জানি না। এখানে আর 6 নিই। 6 সেমি আঁকলাম। এটা কত আঁকলাম? 6 সেমি। এটা 6 সেমি। আরেকটা আঁকবো আমরা 5 সেমি। পাশাপাশি আঁকতে পারো, কেউ নিচে নিচেও আঁকতে পারো। 5 সেমি। দেখো এখানে 5 সেমি একটা বাহু এঁকে নিলাম। এটা কত আঁকলাম? 5 সেমি। হলো। এবার আমরা একটা সরল রেখা টেনে নেব। কি টেনে নেব? সরল রেখা টেনে নেব। প্রথম যে কোনো মাপের একটা তোমরা সরল রেখা মানে সোজা একটা লাইন টেনে নিলাম। টেনে নিলাম। ব্যাস। কি করব? প্রথমে আমরা এই সরল রেখার উপর একটা বিন্দু খুঁজে নেব। আমি একবারে ধারের বিন্দুটা নিচ্ছি, তোমরা মাঝেও নিতে পারো। যেমন নিবে তেমন আসবে। প্রথমে এই 6 সেমি মাপটা নিলাম। 6 সেমি মাপটা নিলাম। এই বিন্দুতে বসিয়ে এই 6 সেমি মাপটা যে সরল রেখাটা এঁকেছো তার থেকে আমরা কি করব? কেটে নেব। তার থেকে কেটে নেব। দেখবে যেন না নড়ে যায়। এই 6 সেমি মাপটা কেটে নিলাম। হলো। এইখানে কোনটা আঁকবো আমি 60 ডিগ্রি আঁকছি। তোমাদের যেরকম ইচ্ছা যাবে এঁকো। কম্পাসের সাহায্যে এঁকো, ভালো লাগবে। যেকোনো একটা মাপ নিলে, মাপ নিয়ে সরি যেকোনো একটা মাপ নিলে, মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। সেই মাপটাই থাকবে। বৃত্তচাপ এখানে ছেদবিন্দুটা বসালে, এখানে বৃত্তচাপটাকে কেটে নিলে, দিয়ে স্কেলের সাহায্যে আমরা এই 60 ডিগ্রি কোণটাকে সম্পন্ন করে দিলাম। এভাবে বসিয়ে তোমরা কি করবে? লাইনটা একটু বাড়িয়ে নিও। এর কি করবে? বাড়িয়ে নিও। আসলো। এবার আমরা 5 সেমিটাকে মাপবো। এবারে কতটাকে মাপবো? 5 সেমি।
এরকম প্রান্তবিন্দুতে বসালে, এখানে বসিয়ে মাপটা নিলে সমান করে এই যে কোণের এই বাহুটা আছে এখান থেকে কেটে নিলাম। আবার এইখানে বসিয়ে ওই 5 সেমি মাপটাই আমরা কেটে দেব। এবার 6 সেমির মাপটা নাও, মাপ নিলাম। এখানে এই যে ছেদ বিন্দুটা পেয়েছিলাম না কোণের বাহুটা আর বৃত্তচাপটার 5 সেমি যখন এঁকেছিলাম, এখানে বসিয়ে তোমরা এখানে কেটে নিলে। এবার তোমাদের শুধু সরল রেখা টেনে দিলেই হবে, সরল রেখা টেনে দিলেই হবে। এখানে দেখো এটা বসালাম, এটা আবার এই দুটো ছেদবিন্দু যোগ করলাম, এই দুটো ছেদবিন্দু কি করবে, যোগ করে দেবে। তাহলে পেয়ে যাবে তোমরা যে চতুর্ভুজটা আঁকতে বলেছে সেই চতুর্ভুজটা। এখানে নাম দিয়ে দাও, যেটা 6 সেমি ছিল এটা, তাহলে এখানে নাম দেবো PLAN। তাহলে এটা একটা চতুর্ভুজ হলো এক রকমের। আবার আমাকে বলেছে 3 ভাবে আঁকতে, 3 রকম ভাবে আঁকতে। তোমরা এই একই রকম একই সাথে তোমরা খাতাতে নিচে নিচে এঁকে এঁকে যাবে। দেখো একটা প্রথম সরল রেখা টেনে নেব, একই রকম সরল রেখা টানলাম, একটা বিন্দু নিলাম, আমি প্রান্ত বিন্দুটা নিচ্ছি, তোমাদের যেখানটা ইচ্ছা যাবে সেখানে একটা বিন্দু, এমন জায়গায় বিন্দু নিয়ে নাও না যেমন আমরা এই 6 সেমিটা কাটতে পারি। এখানে বিন্দু নিলাম, প্রথমে এই 6 সেমি মাপটা নেব, 6 সেমি মাপটা নিলাম, এখানে বসিয়ে 6 সেমিটা কেটে নিলাম, হলো। এবার আমরা এখানে 60 ডিগ্রি কোণ করেছিলাম, এখন আমরা ওই কোণটাকে বাড়িয়ে 120 ডিগ্রি করছি। এখন ওই কোণটাকে বাড়িয়ে আমরা কত করছি, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আঁকা এই কিছুক্ষণ আগে শিখেছি। যে কোনো বৃত্তচাপে নিয়ে এটা হচ্ছে না, যে কোনো বৃত্তচাপ নিয়ে আমরা কি করব, দেখো যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে ভালো করে আঁকবে। হ্যাঁ, এখানে বোর্ড বলে সরে যাচ্ছে, পাশটা বসছে না। ভাবে টেনে নিলে আবার এখানে বসিয়ে ওই মাপটাই থাকবে, হ্যাঁ টানলে ওই মাপটাই থাকবে, এখানে টেনে নাও, টেনে নিলে। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, 120 ডিগ্রি। স্কেলের সাহায্যে আমরা এই লাইনটা টেনে নেব, স্কেলের সাহায্যে আমরা কি করব, এই লাইনটা টেনে নেব। স্কেলের সাহায্যে আমরা লাইনটা টেনে নিলাম। এবার দেখো আমাদের 5 সেমিটা আঁকতে হবে, এই 5 সেমিটা আমরা 5 সেমি নিলাম, এখানে বসালাম, এই 5 সেমি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার 6 সেমির মাপটা নাও, হয়েছে, মাপ নিয়ে এটা কেটে নাও, কেটে নিলাম। তারপর এই বাহুগুলোকে যোগ করে দাও, এই ছেদ বিন্দুগুলোকে, এই ছেদ বিন্দুগুলোকে যোগ করে দাও, তাহলে কি চলে আসবে, একটা চতুর্ভুজ চলে আসবে। এখানে যোগ করলাম, আর এই দুটো ছেদ বিন্দু আছে, চলে আসলো। এবার নামকরণ করে দাও, যেমন নাম দেওয়া আছে সেরকম নামকরণ করে দাও। তাহলে PLAN আসলো। কিন্তু আমাদের কোন চতুর্ভুজটা কখন আয়তক্ষেত্র হবে, তাহলে আয়তক্ষেত্র হতে গেলে আমরা জানি তার প্রত্যেকটা কোণ কি হয়, সমকোণ হয়। ঠিক একই রকম ভাবে
আমরা একটা কি করব, সরল রেখা টানবো। একটা কি করব, সরল রেখা টানলাম। এবার এখানে একটা বিন্দু নাও, নিলাম। প্রথমে 6 সেমি বাহুটা মেপে নাও, 6 সেমি এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নাও। তারপর এটাকে আমরা কি করব, 90 ডিগ্রি অঙ্কন করব। যে কোনো একটা মাপ নাও, মাপ নিয়ে এখানে এখানে বসিয়ে বুঝলে, ওই মাপটাই থাকবে। এখানে বসাও, এটা কেটে নাও, এখানে বসাও, কাটার সাথে সাথে বাড়িয়ে নিও, এখানে বসিয়ে এটাকে। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব, এটা যোগ করে দিলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। দেখো 90 ডিগ্রি আসবে। যাই হোক, এখানে 90 ডিগ্রি যেটা আসছে সেখানে থেকে আমরা কি করব, 5 সেমি বাহুটা কেটে নিই। এখানে বসালাম, 5 সেমি কেটে নিলাম, এখানে বসিয়ে 5 সেমি কেটে নিলাম। আবার 6 সেমিটার মাপ নাও, নিলাম, এখানে বসাও, বসিয়ে 6 সেমি কেটে নিলাম। বাস, এবার যোগ করে দিলেই যে চতুর্ভুজটা আসবে সেটা আয়তক্ষেত্র। দেখো আমরা এখানে টানলাম, আবার এই ছেদ বিন্দু দুটোই টেনে দিলাম, এই ছেদ বিন্দু দুটো টেনে দিলাম, দিয়ে নামকরণ করে দাও, তাহলেই চলে আসবে। এই ছেদ বিন্দু দুটো নিয়ে তার নামকরণ করে দিলেই কি আসবে, পি এল এ এন। এই খসড়া চিত্রটা কিন্তু তোমরা মুছে দিও। এখানে দেখো পিএল কত, 6 সেমি, এটাও 6 সেমি, তাহলে এটা কত হচ্ছে 5 সেমি, আর এটাও 5 সেমি। তাহলে তোমরা এখানে লিখবে, অতএব যখন একটি কোণ 90 ডিগ্রি হয় তখন চতুর্ভুজটি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয়। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশে বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। ও গণিত পাঠশালা ফেসবুক পেজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং ফলো করো পরবর্তী ভিডিওগুলি সঠিক সময় পাওয়ার জন্য। থ্যাংক ইউ।